এখন আপাতত বিহারে একটা জায়গা থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি। এই যে দলসিং স্ট্রাই, তখন প্ল্যানিং দরকার ছিল কৃষ্ণনগরে, তাহলে আজকে ভুক্তভোগী হতে হতো না। পাখা চলছে, এসির কোনো নামগন্ধ কিচ্ছু নেই। ওরকম এখন কমপ্লেন করার চেষ্টা করছে, দেখা যাক কিছু হয় কিনা। ট্রেনে এমন একটা জিনিস দেখাচ্ছে যেটা হয়তো এর আগে আমি কখনো দেখাইনি বা অন্য কেউ খুব সাধারণত দেখায় না। ট্রেন প্রায় 10-15 মিনিটের উপর দাঁড়িয়ে আছে। থেকে 65 মানে 2 কিলোমিটার রাস্তা লাগছে হচ্ছে 2:30 মানে 1.5 ঘন্টা। আমাদের ট্রেনটা এত প্রায়োরিটি ট্রেন না, এত মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রায়োরিটি ট্রেন না, মানে কি বলবো, মানে এই বিষয়ে কিছু বলার নেই আর। সো গুড মর্নিং ফ্রম বিহার। তখন আমরা রয়েছি দলসিং সারাই স্টেশনে। তো আমাদের ট্রেন রয়েছে 7:40-এ, 7:30 থেকে 40-এর মধ্যে। আর কোথায় যাচ্ছে বিস্তারিত এটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো জার্নি ডিটেলস পুরোপুরি শেয়ার করবো যাতে তোমাদেরও সুবিধা হয় যেতে। তো স্টেশনটা পুরো এরকম, এদিকেও ধায় ধায় লম্বা, এদিকেও এরকম ধায় ধায় লম্বা, ঠিক আছে। এই যে দলসিং স্ট্রাই, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 51,810 মিটার উঁচুতে, ঠিক আছে। আর স্টেশনটা বলতে গেলে পুরোই ফাঁকা, কিন্তু প্রচুর লম্বা, প্রচুর। এইরকম প্ল্যানিং দরকার ছিল কৃষ্ণনগরে, তাহলে আজকে ভুক্তভোগী হতে হতো না। দেখে নিস না, দৌড়াতে হবে। ফাঁকাই আছে, ওই দাদাটা বলেছিল ফাঁকা থাকবে ট্রেন, হয়তো একটু আগাতে পারে। অনেকদিন পর ব্লু কালারের কোচ। দাঁড়িয়ে এটা দে। তো চলো স্টার্ট করতে জানি। তো ট্রেনটাতে উঠলাম, ওঠার পর কিছুটা এরকম অবস্থা, পাখা চলছে, এসির কোনো নামগন্ধ কিচ্ছু নেই। ওরকম এখন কমপ্লেন করার চেষ্টা করছে, দেখা যাক কিছু হয় কিনা। আর এখানে তো অর্ধেকের বেশি সব টিকিট ছাড়া লোক আছে, ধরতে গেলে সবই, কি বলবো, এসিতে বসে আছে তাও ঘাম যাচ্ছে। তো বড়ৌনি জংশন থেকে অ্যাটলিস্ট ছাড়লো ট্রেন, প্রায় 23 মিনিট লেটে ছাড়লো। 23 মিনিট ধরে দাঁড়িয়েছিল, আর কত লেট করে কি জানি। তো চলো যাওয়া যাক। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। সামনে যে ওটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড়ৌনি থার্মাল পাওয়ার পয়েন্ট স্টেশন। मैं चलना चाहती थी तुमने उड़ना। ব্রিজ এখনো কাজ চলছে, ব্রিজ এখনো প্রপার রেডি হয়নি। बात है ये तो शुरुआत है, अपनी तैयारी है, ये जर्नी मेरी नहीं है। তো এটা হলো গঙ্গা। ये जर्नी मेरी नहीं है, हमारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। इन
छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया। আছি সমস্তিপুর জয়নগর পাটনা সেই 15527-এ। তো এটা হচ্ছে চেয়ার কার, একটাই চেয়ার কার আছে সিহি, যেটা একদম লাস্টে। এই যে পুরো ট্রেনটা দাঁড়িয়ে আছে আথমাল গোলা স্টেশনে। তো ট্রেনে এমন একটা জিনিস দেখাচ্ছি যেটা হয়তো এর আগে আমি কখনো দেখাইনি বা অন্য কেউ খুব সাধারণত দেখায় না। তো এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন, এসি কন্ট্রোলার প্যানেল, কিছুটা এরকম। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই প্যানেল। ট্রেন প্রায় 10-15 মিনিটের উপর দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়াবে জানি না, দেখা যাক, পরে আবার কথা হবে। এই যে পেছনে পুরো ট্রেন দাঁড়ানো। তো এদিকে বন্দে ভারত আসছে। আমরা এখন এমন একটা চেয়ার কার, এসি চেয়ার কারে বসে আছি, এমন একটা ট্রেনে। ট্রেন নাম্বার হচ্ছে 15527, সমস্তিপুর জয়নগর পাটনা, ঠিক আছে, বোর্ডে ছিল, সেটা আমি দিয়ে দেবো স্ক্রিনশট। তো ট্রেনটা এত সুন্দর বলতে হচ্ছে, ফোনটা দেবে ট্রেনটা খুলে, মানে এত সুন্দর ট্রেন এটা। ট্রেনটার নাম হচ্ছে কমলাগঙ্গা এক্সপ্রেস, ঠিক আছে। ট্রেনটা হচ্ছে এখন দাঁড়িয়ে আছে আতমালগোলা, বাট হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে ট্রেনটা অলরেডি 8টা স্টেশন পর ফতোয়া জংশনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। পাশের থেকে একটা বয়স্ক ঠাকুমা আছে, ও বাড়ির থেকে ফোন আসছে, বলছে ট্রেন তো কখন বেরিয়ে গেছে, উনি যেখানে নামবে, মানে উনি এরপরে স্টেশনে নামবে, বাট ট্রেনও তো কখন বেরিয়ে গেছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আবার এখানে দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 1, 2, 3টে স্টেশন হল্ট ছিল, ওখানে দাঁড়ায়নি, থ্রো হয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। ভালো, কিন্তু সব থেকে খারাপ লাগছে এটা দেখে যে আমরা এখানে দাঁড়ানোর, আতমালগোলা স্টেশনে দাঁড়ানোর পর থেকে এখন পর্যন্ত 4টে ট্রেনকে ওভারটেক করিয়ে দিল, আমাদেরকে লুপ লাইনে রেখে দিয়েছে। ট্রেনটা কি ট্রেন, আমিও ভিডিওটা আছে, আমাদের ডিটেলস দিয়ে দেবো। আর মানে এত প্রায়োরিটি বেশি এই ট্রেনে, প্রায়োরিটি বেশি, ঠিক আছে। ট্রেন হচ্ছে এই জিনিসটা দেখো, 12টা 28 PM রাজেন্দ্রনগর টার্মিনালে টাইম, পাটনা সাবে 12টা 12, 6:56 থেকে 63 কিলোমিটার আসতে লাগছে হচ্ছে 12-14 মিনিট। আর 63 থেকে 65 মানে 2 কিলোমিটার আসতে লাগছে হচ্ছে 2:30, মানে 1.5 ঘন্টা। আমাদের ট্রেনটা এত প্রায়োরিটি ট্রেন না, এত মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রায়োরিটি ট্রেন না, মানে কি বলবো, মানে এই বিষয়ে কিছু বলার নেই। আর তো কি বলবো, ঠিক আছে। তো রূপম কি বলে দেখো। চিৎকেলিয়ে শুয়েছিলাম, চিৎকেলিয়ে শোয়ার পর তাকে মানে ঘুম ভাঙার পর দেখছি রাজেন্দ্রনগর ঢুকলো, যার পরে স্টেশন পাটনা। তো রাজেন্দ্রনগর স্টেশনটা মনে হচ্ছে ওই পারে না, সামনে আছে। তো রাজেন্দ্রনগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা ঢুকলাম।
মিস করছি। সর্বনাশ। तो ये है ट्रेन नंबर 15713 पटना कटिहार। लालगोला पहुंचे स्टेशन है ट्रेन। वेलकम टू पटना जंक्शन। सामान लेने भाभी তো এটা হচ্ছে পাটনা জাংশনের আউটার, আর এখন আমরা যাব হোটেল খুঁজতে, কারণ হোটেল কিছু ঠিক করা নেই। তো চলো হোটেলে গিয়ে পরে আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। আমরা এখন রয়েছি পাটনা জাংশনের একদম পাশে একটা হোটেল নিয়েছি। হোটেল থেকে বেরিয়ে হোটেলের যা প্রাইস দেখলাম ফুডের, তো পরে গিয়ে দেখাচ্ছি। বাইরে খেতে এসেছি, খাওয়া দাওয়া করে একটু মলে যাওয়ার ইচ্ছা আছে, আর একটা মন্দিরে যাব পরে সন্ধ্যাবেলা। তো নিয়ে নিয়েছিলাম 120 টাকার ভেজ থালি। ঠিক আছে, এইটা এখানকার মাস্ট চলেই। তো চলো খাওয়া দাওয়া করা যায়। আমরা এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি সিটি সেন্টার মলে। চলো মলে গিয়ে দেখা হচ্ছে। পাটনা মিউজিয়াম, এটা পাটনা মিউজিয়াম। ঢুকে দেখছি ফার্স্টে স্টারবাকস আছে, এটা হচ্ছে কার পার্কিং, আর ওখানে হচ্ছে ম্যানুয়াল ওয়াকিং পার্কিং। তো চলো উপরে যাওয়া যাক। তো আমরা এখন রয়েছি পেছনে, আমার রয়েছে সিটি সেন্টার মল পাটনা। তো কেসটা হচ্ছে যে আমাদের কলকাতায় যে সিটি সেন্টার রয়েছে, আগামাথা কিছুই বোঝা যায় না, কোথা দিয়ে ঢুকলে কোথায় কী পাবো না পাবো। এখানেও অনেকটা সেম, এও এখানে বসে বসে ভাবছে যে কোথায় দিয়ে ঢুকলে পরে কী হবে না। ঠিক আছে, এই বসে একটু হাওয়া খাচ্ছি, পরে ঢুকবো, একটু বসে হাওয়া খেয়ে নিই। ঠিক আছে, তারপর দেখছি। আমার একটা বক্তব্য, ইয়ে এআই নেই না, সিটি সেন্টারে এসে দেখলাম এখানে ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটের একটা অ্যাম্বাসেডার দাঁড়িয়ে আছে। পাস্কিন থেকে আইসক্রিম নিয়েছিলাম অ্যালফেন্সো ম্যাঙ্গো, বেশ ভালোই টেস্ট। আগেও খেয়েছি দীঘার সেই বিখ্যাত এক্সপিরিয়েন্স আমাদের। ঠিক আছে, তো এটা ট্রাই করে দেখতে পারো সবাই। তো একটু শপিং করতে আসলাম, এটা থেকে বুঝতে পারছি আশা করি নেক্সট ট্রিপ কী হবে। আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে না, ঘুরতে। তো চলো যাই। তো আমরা এখন আমরা এই মন্দিরটায় এসেছিলাম। আমাদের হোটেল, জামা কাপড়টা ছেড়ে দাও, ওটাকে ইগনোর করো। টিভি আছে, চালাই না। এখানে একটা আলমারি আছে, ওইখানে একটা আলমারি আছে, আর এই যে এত সুন্দর এসি, উইন্ডো এসি, যেটা ঠান্ডা হয়ই না বললে চলো। আর যেটা দেখাবো বলছিলাম তখন, জাস্ট মেনু কার্ডটা দেখো। তোমরা একটু পজ করে দেখে নিও রেটটা, কারণ নাহলে ভিডিও বড় হয়ে গেলে আবার সমস্যা লাগবে। ঠিক আছে, তো রুমটা হচ্ছে আমি রেটিং করব 10-এ 6.7/8। ঠিক আছে, ওর থেকে বেশি রেটিং হয় না। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি না, রাতের খাওয়া দাওয়া দিয়ে তারপরে এন্ড করবো।
তো যারা যারা ভিডিওটা পুরো দেখছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা দেখছো না তারাও করো, ঠিক আছে।